নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা ছোট্ট ট্যুর নিয়ে। এটা হচ্ছে কেদারনাথ ট্যুর। কেদারনাথ, বদ্রীনাথ, এই সমস্ত জায়গা যাব। যেখানে যেখানে যাব আপনাদের দেখাতে শুরু করব। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমরা এই কেদারনাথ যাচ্ছি, জাস্ট প্রবেশ করছি। এই হচ্ছে গৌরীকুণ্ড থেকে আমরা কেদারনাথ ট্রেকিং করে যাচ্ছি, যেটা 22 কিলোমিটার বলছে রাস্তা। তো অ্যাকচুয়ালি 22 কিলোমিটার, পাহাড়ে তো অনেকটাই হবে, কারণ সমতলে 22 কিলোমিটার আর পাহাড়ের 22 কিলোমিটার অনেকটা তফাৎ আছে। কারণ এখানে অনেকটা চড়াই, অনেকটা খাড়ায়, উঁচু নিচু সমস্ত কিছু আছে। এবং যাদের একটু শ্বাস প্রবলেম আছে, আজমা টাইপের আছে, তাদের কিন্তু খুবই কষ্ট হবে এখানে এই ট্রেকিং করে যাওয়ার। তো দেখে শুনে যাবেন আপনারা যখন যাবেন। আর বলছি বন্ধুরা, আপনারা কেদারনাথ দর্শন করতে যখন যাবেন, আইদার আপনারা যারা পারবেন না ট্রেকিং করে যেতে, তারা হেলিকপ্টারে যাবেন, বা যারা হেলিকপ্টারে যাবেন না, ট্রেকিং করে যাবেন, তারা ট্রেকিংয়ে যাবেন, কিন্তু ঘোড়া বা খচ্চরে কিন্তু কখনো চড়ে যাবেন না। এটা খুবই রিস্কি, যেটা আমরা দেখছি আমাদের চোখের সামনে। এগুলো দেখেছি আমরা, কয়েকজন পড়ছে, আবার উঠছে, হাত পা ভাঙছে, কত ঘোড়াও মারা যাচ্ছে পড়ে। কেন একটা নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়া হচ্ছে। তো আপনারা যখনই যাবেন, একটু প্লেস ট্রেকিং করেই যাবেন, এই ঘোড়া বা খচ্চরে যাবেন না। এত সুন্দর সিনারি দেখে সত্যি আসতে ইচ্ছা করে, বারবার আসতে ইচ্ছা করে। দারুণ লাগে না? কি ঠান্ডা, এবং উপরে কিন্তু বেশ ঠান্ডা আছে। তো চলুন। আর এখানে একটা জিনিস খুবই ব্যাপার হচ্ছে, যেটা যে খাবার দাবার জিনিস। যাই হোক, আমাদের কলকাতার মতো খাবার তো কোথাও পাবেন না। তো যাই হোক, এখানে যা পাওয়া যায় সবই ভেজ, ঠিক আছে, ভেজই হোক, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সেরকম একটু ভালো খাবার দাবার পাওয়া গেলে ভালো হয়। কিন্তু যাই হোক, আলু পরোটা, ম্যাগি এইসবই পাওয়া যাবে এখানে, আর চা, কিন্তু আর জল। এখানে জলের দাম কিন্তু আপনার গৌরীকুণ্ডে ওইদিকে 50 টাকা, এবং যতটাই আপনি উপর উঠতে থাকবেন তত কিন্তু দাম বাড়তে থাকবে, এবং বাড়তে মানে 100 টাকা অবধি 1 লিটার জল আপনি পাবেন। তো এই হচ্ছে এখানকার সিনারিও। তো এইগুলো সমস্ত আপনারা মাথায় রেখে আসবেন। तो हम लोग पहुंच के ये सारे देख रहे हैं GNBN का कैंप। अभी जस्ट केदारनाथ पहुंचे। सारा के सारा GNBN का कैंप है, टेंट है।
এই পুরো রাস্তাটা গৌরীকুণ্ড থেকে ট্রেকিং করেই আমরা কেদারনাথ অবধি পৌঁছাচ্ছি। পুরো রাস্তাটা ট্রেকিং করে আসছি এবং কত 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 লোককে দেখছি আমরা, যারা এই ইয়ং ছেলেমেয়েও কিছু দেখছি যারা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘোড়ার উপরে চড়ে যাচ্ছে। ভাই এটা কীরকম তীর্থ করতে যাওয়া হচ্ছে জানি না, তবে যাই হোক বন্ধুরা, আপনারা যখন আসবেন অন্তত ট্রেকিং করেই আসবেন। আমরা এই জাস্ট কেদারনাথে পৌঁছালাম, পৌঁছে আমরা জিএমবিএম বেস ক্যাম্পে আমরা উঠেছি। তো ওখান থেকে উঠে আমরা এই জাস্ট এখন এই মন্দিরে এসেছি, ওখানে একটু ফ্রেশ হয়ে মন্দিরে এলাম। মন্দিরে এই আরতি পারতি দেখে আমরা আবার ক্যাম্পে ফিরে যাব এবং সকালে এসে আবার মন্দিরে পুজো দেব। जय श्री केदार। तो दोस्तों अभी मैं आया हूँ केदारनाथ मंदिर विजिट करने, दर्शन करने। ये बाबा केदारनाथ मंदिर अभी बज रहे 4, सुबह का 4। और মন্দিরের পেছনে আছে ভীমশিলা, যেটা মন্দিরকে রক্ষা করেছিলেন যখন খুব বড় বিপদ হয়েছিল। আর এখন আমরা চলে যাচ্ছি এই যে উপরের দিকে। पहाड़ों में ग्लेशियर अभी है, बर्फ अभी भी जमे हुए। এখন যাচ্ছি বাবা কেদারনাথে দর্শন করার পর এখন যাচ্ছি ভৈরবনাথ দর্শন করতে। বলা আছে যে কেদারনাথ বাবা দর্শন করলে নাকি ভৈরবনাথ বাবার দর্শন করতেই হয়, নাহলে নাকি কেদারনাথ বাবার পুজো সফল হয় না। তাই আপনারা যখন আসবেন তো এই ভৈরব বাবা দর্শন অবশ্যই করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিও আবার আসছে। ধন্যবাদ।